প্রধান উপদেষ্টা তিনি এই সিদ্ধান্তের সরকারের এই লিস্ট দেওয়ার সিদ্ধান্ত বিরোধী যারা হবে তাদেরকে প্রতিহত করার ঘোষণা নিয়েছেন। আমরা বলতে চাই তার এই ঘোষণা অতীতের ফ্যাসিবাদী যে স্বৈরাচারী শাসক তার একটা প্রতিধ্বনি মাত্র। ফলে এদেশের মানুষ, আপনারা জানেন যে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের প্রধান যে টার্মিনাল নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল সেটা সরকার দুবাই ভিত্তিক একটা ডিপি ওয়ার্ল্ড নামক একটা কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণের পক্ষ থেকে আমরা এর বিরুদ্ধে আগামী 27-28 জুন এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে রোড মার্চ ঘোষণা দিয়েছি। তার প্রধান কারণ হচ্ছে, আপনারা শুনেছেন যে এই আমদানি এবং রপ্তানির সিংহভাগ যে বন্দরটা দিয়ে হয় সেটা একটা গুরুত্বপূর্ণ স্থাপনা এবং এটা যদি বিদেশি কোম্পানির হাতে তার নিয়ন্ত্রণে থাকে তাহলে দেশের অর্থনীতি সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমাদের এই এনসিটি আমাদের নিজস্ব অর্থায়নে তৈরি এবং এখানকার যে যন্ত্রপাতি সেটাও আমাদের নিজেদের টাকা দিয়ে তৈরি, অথচ সেই কোম্পানি সেই বন্দরকেই আজকে বিদেশি একটা কোম্পানির হাতে লিজ দেওয়া হচ্ছে তার সক্ষমতা থাকা সত্ত্বেও। এবং গত 10 বছর ধরে এই এনসিটি সেটা তার আর্থিক যে সক্ষমতা সেটা যেমন বাড়িয়েছে তেমনি তাদের সক্ষমতা বাড়িয়েছে। ফলে লাভবানজনক হওয়া সত্ত্বেও এই ধরনের একটা সিদ্ধান্ত আমরা মনে করি আত্মঘাতী এবং এটা সরকার অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে তার পিছিয়ে আসা উচিত। এবং আমরা দেখেছি যে ঈদের আগের দিন প্রধান উপদেষ্টা তিনি এই সিদ্ধান্তের সরকারের এই লিস্ট দেওয়ার সিদ্ধান্ত বিরোধী যারা হবে তাদেরকে প্রতিহত করার ঘোষণা নিয়েছেন। আমরা বলতে চাই তার এই ঘোষণা এটা সম্পূর্ণভাবে আমাদের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের চেতনার সাথে সাংঘর্ষিক এবং অতীতের ফ্যাসিবাদী যে স্বৈরাচারী শাসক তার একটা প্রতিধ্বনি মাত্র। টানা 7ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণের পক্ষ থেকে রোড মার্চ আমরা করতে বাধ্য হয়েছি সরকারের নীতির কারণে। ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের প্রধান উপদেষ্টা আমাদের প্রতিহতের কথা বলেছেন, কিন্তু আমরা দেশের স্বার্থে দেশের জন্য কথা বললে তাকে প্রতিহত করতে হবে এই ধরনের যে মনোভাব এটা খুবই দুঃখজনক। আমরা এটাই আশা করি না আর কি। যাই হোক, আমরা তো আমাদের রোড মার্চ 27 তারিখ সকালে ঢাকা থেকে শুরু হবে কুমিল্লা হয়ে বিভিন্ন বড় বড় স্থানগুলোর মধ্যে সমাবেশ করবে, মিছিল করবে। তারপর কুমিল্লা থেকে আসবে ফেনীতে করবে, ফেনীতে করার পরে রাত যাপন করবে ফেনীতে 27 তারিখ। 28 তারিখ সকালে ফেনী থেকে রওনা হবে হয়ে চট্টগ্রামের ঢুকার পরে প্রথম বাড়িহাট মিরিশরাই হয়ে সীতাকুণ্ডতে সমাবেশ হবে, সীতাকুণ্ড হয়ে মিছিলে তারপরে আমরা আমাদের চট্টগ্রাম শহরে দুপুরে শেষ হবে ঢুকবে। দুপুরের পরেই অলংকার হয়ে সমাবেশ করবে, তারপরে বারিক বিল্ডিংয়ে আমাদের মূল সমাবেশটা হবে সব চট্টগ্রাম শহরের। সেইখানে একত্রিত হয়ে সেখান থেকে বিকালে আমরা বন্দর ভবন কাস্টমের উদ্দেশ্যে পদযাত্রাটা শুরু হবে, রোড মার্চটা শুরু। আওয়ামী লীগ হলো একটা স্বৈরাচারী সরকার, তো স্বৈরাচারী সরকারের প্রজেক্ট এই গভর্নমেন্ট নেবে কেন? আরেকটা কথা হলো গভর্নমেন্ট এই ধরনের একটা প্রজেক্ট নিতে পারে কি না, যেটা বারবার আমরা বলতে চাচ্ছি, এটা এই গভর্নমেন্ট নেওয়ার আসলে নৈতিক অধিকার নেই, কারণ একটা মৌলিক বিষয়, ছোটোখাটো কোনো টেকনিক্যাল ইস্যু না। সুতরাং আমরা মনে করি যে দেশে একটি গণতান্ত্রিক সরকার আসুক, দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক, নির্বাচনের ভিতর দিয়ে একটা নতুন সরকার আসুক, সেই সরকারই সিদ্ধান্ত নিক এই বাংলাদেশটা কেমন করে চলবে। হ্যাঁ, তার বন্দর, রেল, পোর্ট, ইত্তকার, বাংলাদেশের জাতীয় যে সমস্ত বিষয়াদি আছে সেটা কিভাবে চলবে নতুন গণতান্ত্রিক নির্বাচিত সরকারই করুক। এই সরকার শুধু মানে এই সমস্ত বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে পরিস্থিতিটাকে আরও ঘোলাটে করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। রাখাইনে একই কথা, ভূ রাজনীতির কারণে এখানে বহু জটিলতা আছে, এই জটিলতার মধ্যে আমরা ঢুকবো কেন?